কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে সবার আগে আগে এসে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে প্রাণ খুলে, জবান খুলে, মন উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই অবগত আছি পবিত্র মুহররম মাস আমাদের মাঝে চলমান রয়েছে। সেজন্য আমরা গত জুমায় আলোচনা শুনেছি হিজরি নববর্ষের গুরুত্ব এবং তাৎপর্য, এর পাশাপাশি মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং এই মাসে আমাদের করণীয় কী কী
এ বিষয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব। আজকে আমাদের আলোচ্য বিষয় পবিত্র আশুরার দিবসের গুরুত্ব এবং ফজিলত ও কারবালা ট্র্যাজেডি। পবিত্র আশুরার দিনের গুরুত্ব এবং ফজিলত এবং কারবালা ট্র্যাজেডি এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য সুযোগ করে দেন। সবাই বলি আমিন। প্রিয় মুসলিয়ানে কেরাম, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মুহররম মাসের যে একটি গুরুত্বপূর্ণ দিবস আছে, যেই দিবসটির নাম হচ্ছে আশুরা। বলেন না, দিবসটির নাম আশুরার দিবস। এই আশুরার দিবসটা যে নামকরণ করা হয়েছে, আশুরার দিবসটার পরিচয়টা আসলে কি? কিতাবের মধ্যে এসেছে আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম বা 10। যারা আমরা আরবিতে পড়াশোনা করেছি 1, 2, 3 এগুলা যেরকম বাংলায় পড়া হয়, ইংলিশেও সেই রকমভাবে 1, 2, 3, 4 আছে না নাই? ঠিক অনুরূপভাবে আরবিতেও এই সংখ্যাগুলোর নামকরণ আছে। তো সেজন্য আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। তাই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়ে থাকে। যেহেতু মুহররম মাসের 10 তারিখ এটি একটি গুরুত্বপূর্ণ দিন, এটি একটি গুরুত্বপূর্ণ দিবস, আর এটা 10 তারিখে হওয়ার কারণেই এটাকে আশুরা বলা হয়। পবিত্র আশুরা দিবসের মর্যাদা এবং ফজিলত ইসলামের পূর্ব থেকেই স্বীকৃত হয়ে আসছে। এটা শুধুমাত্র কারবালার সাথে জড়িত বিষয়টা এমনটি নয়। এটা ইসলামের পূর্বে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই মুহররম মাসের 10 তারিখ আশুরা দিবসটি স্বীকৃত হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। সর্বশেষ কারবালার ঘটনাটিও, কারবালার মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটিও আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখেই ঘটিয়েছেন। এই জন্য আশুরা শুধুমাত্র কারবালার সাথে জড়িত বিষয়টি এমন নয়। পৃথিবীর সূচনা থেকে, সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ঘটনা, অসংখ্য ঐতিহাসিক কার্যাবলী, অসংখ্য ঐতিহাসিক ঘটনাবলী আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিনে ঘটিয়েছেন। আর আশুরা মানি হচ্ছে 10, যেহেতু মুহররম মাসের 10 তারিখেই এই ঘটনা ঘটিয়েছেন, এই জন্য এটাকে আশুরা বলা হয়। প্রিয় মুসলিয়ানে কেরাম, দ্বিতীয় নম্বরে আমাদেরকে যেই জিনিসটি জানতে হবে, গত জুমায় আমরা আলোচনা শুনেছি মুহররম মাসে আল্লাহ তাআলা অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন। ইসলাম পূর্ব যুগে যেমন ঘটিয়েছেন, ইসলাম পরবর্তী যুগেও অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যেগুলার বর্ণনা আমরা গত জুমায় শুনেছি। আজকে আমরা স্পেসিফিকলি শুনব মুহররম মাসের 10 তারিখ তথা আশুরা দিবসে আল্লাহ তাআলা কি কি ঘটনা ঘটিয়েছেন, যার কারণে এই মুহররম মাসের 10 তারিখ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বিশুদ্ধ বর্ণনা মতে তাফসীরের কিতাবগুলোতে এসেছে মুহররম মাসের 10 তারিখ তথা পবিত্র আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুভ সূচনা থেকে শুরু করে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন, যার বর্ণনা আমরা একে একে আপনাদের সামনে আলোচনা করব। এই মুহররম মাসের 10 তারিখ
তথা পবিত্র আশুরার দিনে আল্লাহ তাআলা অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন, যার কারণে এই আশুরার দিনের মর্যাদা, পবিত্র মুহররম মাসের 10 তারিখের মর্যাদা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ কোন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা করেছেন, পৃথিবীর শুভ সূচনা করেছেন। এবং এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। কিয়ামত সংঘটিত হবে এই আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে। দ্বিতীয় নম্বরে, এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য ফেরেশতাকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে সৃষ্টি করেছেন। 3 নাম্বার, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বহু নবী এবং রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। 4 নাম্বার, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে আরাফাতের ময়দানে কবুল করেছেন। 5 নাম্বার, এই আশুরার দিনে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনকে আশুরার দিনে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। 6 নাম্বার, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটে 40 দিন অবস্থান করার পরে এই আশুরার দিনে মুক্তি দান করেছেন। 7 নম্বরে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত তিনি কঠিন রোগে রোগাক্রান্ত ছিলেন। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছেন। 8 নম্বরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে আসমানে উঠিয়ে নিয়েছেন। 9 নম্বরে, এই আশুরার দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবলকে ফেরাউনের কঠিন নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন, তাদেরকে নদীটা পার করে দিয়েছেন। আর ফেরাউন এবং তার দলবলকে এই নদীর মধ্যে চুবিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিনে ঘটিয়েছেন। সর্বশেষ যেই দিনটির কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহররমের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই ঐতিহাসিক কারবালার ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে ঘটিয়েছেন। তাহলে মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিনের ফজিলত বা মর্যাদা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? গত জুমায় বলেছি, পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে কিছু কিছু ঐতিহাসিক দিবস আছে না নাই? আছে। আমাদের বাংলাদেশে 26শে মার্চ গুরুত্বপূর্ণ দিবস, 21শে ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ দিবস, 16ই ডিসেম্বর গুরুত্বপূর্ণ দিবস, এভাবে আরো অনেকগুলা দিবস বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে ঐতিহাসিকভাবে জড়িত আছে না নাই? জোরে বলেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজাম অনুযায়ী এই পৃথিবী পরিচালনা করছেন। এই পৃথিবীর শুভ সূচনা থেকে শুরু করে কারবালার ঘটনা পর্যন্ত আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ তথা পবিত্র আশুরার দিবসে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন। শুধুমাত্র কারবালার ঘটনা দিয়েই আশুরাকে মূল্যায়ন করলে হবে না। এটা সর্বশেষ ঘটনা, যেই ঘটনার কারণে আজকে সারা পৃথিবীব্যাপী এই আশুরার দিবসটি পালিত হয়।
কিন্তু এই কারবালার ঘটনাকে আমরা হাইলাইট করতে যাইয়া এই দিনে যে আল্লাহ তাআলা আরো অনেক ঘটনা ঘটিয়েছেন সেগুলাকে আমরা জলাঞ্জলি দিয়ে ফেলেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি জিজ্ঞেস করেন কাউকে, যদি কাউকে জিজ্ঞেস করেন যে আশুরার দিবসের গুরুত্বপূর্ণ ঘটনা কি, উত্তর দেখবেন যে একটাই বলবে, কারবালার ঘটনা। অথচ না, কারবালার ঘটনা ঘটেছে রাসূলের ইন্তেকালের অনেক বছর পরে। অথচ পৃথিবীর শুভ সূচনা, যেই পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবীর শুভ সূচনা আল্লাহ পবিত্র আশুরার দিনেই করেছেন। সুবহানাল্লাহ। তাহলে শুরুর দিন আশুরার দিন এবং কিয়ামত সংঘটিত হবে এই আশুরার দিনে। তাহলে এর মাঝখানে অসংখ্য ঘটনাবলী এই দিবসে আছে না নাই? আছে। এজন্য আমাদেরকে জানা লাগবে, আমাদেরকে পড়া লাগবে। শুধুমাত্র মুহররম মাসের 10 তারিখ আসলেই এটা কারবালার ঘটনার জন্য এই দিনটি প্রসিদ্ধ, বিষয়টি এমনটি নয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, যেই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ঘটনা ঘটিয়েছেন, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে ধ্বংস করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, বহু নবী এবং রাসূলকে এই দিনে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, অসংখ্য নবীদেরকে বিভিন্ন বড় বড় ঘটনা থেকে মুক্তি দান করেছেন। এমন একটা দিবসের ফজিলত ইসলামে আছে না নাই? জোরে বলেন। ইসলামের মধ্যে এই দিবসের ফজিলত আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন আমরা জেনে নেই আশুরার দিবসের ফজিলত এবং মর্যাদা কি। ইসলামী শরীয়তের মধ্যে পবিত্র আশুরা বা মুহররম মাসের 10 তারিখের ফজিলত বা মর্যাদা গুলো কি কি আমরা আস্তে আস্তে শুনে আসি। 1 নম্বর হাদিস, বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 704 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 796 নম্বর হাদিস এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা। বুখারী এবং মুসলিম শরীফে এই আশুরার দিবসের মর্যাদা নিয়ে হাদিস এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় হিজরত করলেন? সবাই বলেন, মক্কা থেকে কোথায় হিজরত করেছেন? মদিনা। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে তিনি দেখতে পেলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সাইমান ইয়াউমি আশুরা। ইহুদি যারা আছে তারা এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিনে তারা রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কেমন দিন রে ভাই, যেই দিনের কারণে, যেই দিনের শ্রেষ্ঠত্বের কারণে, যেই দিনের মর্যাদার কারণে তোমরা এই দিবসটাতে রোজা রাখো। তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই দিবসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দিবসটা হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনটিতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবলকে, ফ্যানটা বন্ধ করে দেন, তার দলবলকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবলকে বিশাল
নদ থেকে বাঁচিয়েছেন। ওয়াগররাকা ফিরআউনা ওয়া কাওমাহু, ফেরাউন এবং তার দল বলকে এই নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন, এতভাবে উপকৃত করেছেন, বিশাল নেয়ামতের অধিকারী করেছেন, যার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা কাউকে কোনো নেয়ামত দিলে তার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিস বলছে ফাসামাহু মূসা শুকরান, তিনি আল্লাহর নেয়ামতের শুকরিয়া স্বরূপ এই দিবসে রোজা রাখতেন, যার কারণে আমরা তার অনুসারী, আমরাও এই দিবসে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা শোনার সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। ফাকালা রাসূলুল্লাহ বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমরা ইহুদি জাতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে এটার কিছু মানো কিছু মানো না, কোনোটাকে গায়েব করে ফেলেছ, কোনোটাকে এই করে ফেলেছ। নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট হাবিজাবি দিয়ে এই কিতাবটাকে তোমরা শেষ করে ফেলেছ। আর আমি মুহাম্মদ এবং আমার উম্মতেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতাতের ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে, নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এবং ওনার উপরে নাজিলকৃত কিতাবকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তোমরা ইহুদি জাতির থেকে আমি এবং মুসলমান জাতিরা, আমার উম্মতেরা অধিক বেশি হকদার। সুবহানাল্লাহ কোন। আমাদেরকে এখানে সম্মানিত করা হয়েছে কিনা? সম্মানিত করা হয়েছে। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন ইয়াউমে আশুরা, আশুরার দিনে। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনি তার সমস্ত সাহাবায়ে কেরামকে এই আশুরার দিনে রোজা রাখার জন্য নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন। তাহলে এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিবসের ফজিলত বা মর্যাদা আছে না নাই? জোরে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য তিনি রোজা রাখছেন। আর রাসূল যখন জানলেন যে মূসা আলাইহিস সালাম রোজা রাখে, নবীদের প্রতি আরেক নবীর কত দরদ, কত মায়া, কত আনুগত্যতা, বলছে যে তোমাদের চেয়ে আমি আরো বেশি হকদার, অতএব আমিও এই আশুরার দিবসে রোজা রাখবো এবং আমার সাহাবী যারা আছে তোমরাও এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিবসে রোজা রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আশুরার দিবসের মর্যাদা নিয়ে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, যে হাদিসটা আমরা শুনলাম, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছেন, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। 19 নম্বর পারার 26 নম্বর সূরা, সূরাতুল আল-মুআন, সূরাতুশ শুআরা এর 63 এবং 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফাআওহাইনা ইলা মূসা, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল হাজার, আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন
ফাওহাইনা ইলা মূসা, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করেছি, আনিদরিব বিআসাকাল বাহার, তুমি তো তোমার দলবল নিয়ে, তোমার উম্মতদেরকে নিয়ে তুমি এখন নদের সামনে চলে এসেছ, যাওয়ার কোনো রাস্তা নাই, পার হওয়ার কোনো রাস্তা নাই। কিছুক্ষণ দেরি করলে ফেরাউন এবং তার দলবল তোমাদেরকে ধরে ফেলবে এবং তোমাদেরকে নিম্ন নির্যাতন চালাবে, নির্যাতনের স্টিম রোলার চালাবে। এমনও হতে পারে তোমাদেরকে হত্যা করে ফেলতে পারে। এমন অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিভ্রান্ত হয়ে গেলেন, কি করা যায়। আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে গেলেন, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। সামনে বিশাল নদ, কিভাবে আমি এবং আমার উম্মতেরা পার হব। তো আল্লাহ তাআলার সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করেছেন। তিনি বলছেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করেছি এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছি, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে ওই নদের মধ্যে একটা আঘাত করো। আঘাত করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পার হওয়ার জন্য বিশাল পরিমাণ রাস্তা তৈরি করে দেব। নারায়ে তাকবীর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি বিশাল লাঠি, যেন তেন লাঠি নয়। এই লাঠি দিয়ে আনিদরিব বিআসাকাল বাহার, যখন তিনি আল্লাহ তাআলার নির্দেশে এই নদের মধ্যে লাঠিটা দিয়ে বাড়ি মারলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যতগুলো গোত্র ছিল, যতগুলো সম্প্রদায় ছিল, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ করে একটা রাস্তা আল্লাহ তাআলা ওই নদীর বুকে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে কন না মিয়া। এত সাট্টিকানি কথা না, সাগরের মধ্যে নদীর মধ্যে তৈরি হয়ে যাওয়া রাস্তা সহজ কথা না। এটা কার ক্ষমতা? জোরে বলেন, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলছেন, মূসা যখন ওই নদের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারলো, তা আমি আল্লাহ তাআলা তার যতগুলো সম্প্রদায় আছে এই প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি নদীটাকে বিদীর্ণ করে দিয়ে পর্বত সম পরিমাণের একটা রাস্তা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর ওয়া আজলাফনা সাম্মাল আখারিন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল সহ সবাইকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে তাদেরকে নদী পার করে দিলাম। সুবহানাল্লাহ। সুম্মা আগরাকনাল আখারিন। আর ফেরাউন এবং তার দলবল যখন আইসা দেখলো, মাশাআল্লাহ রাস্তা তো ভালোই সুন্দর, ওরা যেহেতু চলে গেছে আমাদের যাইতেও অসুবিধা নাই, চলো আজকে মূসার কেরামতি আমরা আবারও দেখলাম যে মূসা কত কিছু করতে পারে। রাস্তা যেহেতু হয়ে গেছে অতএব টেনশন করার কোনো কারণ নাই, তোমরাও চলো, মূসা যেই পথে আমরাও সেই পথে। যখন মাঝ নদী বরাবর চলে গেল, তো আল্লাহ তাআলা বলছেন, যেই রাস্তা আমি আল্লাহর নির্দেশে তৈরি হয়েছ সেই রাস্তা আমি আল্লাহর নির্দেশে বিলীন হয়ে যাও। সাথে সাথে রাস্তা বিলীন হয়ে গেল। সুম্মা আগরাকনাল আখারিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। অতএব
কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, নবীর বিপক্ষে যারা যাবে তাদেরকে দলিল হিসাবে দেখানোর জন্য ওই ফেরাউনের লাশ এখনো মিশরে আছে না নাই, জোরে বলেন। অতএব পৃথিবীতে আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে, এই জন্য এই বিশাল একটা ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা শুকরগুজার করছেন, শুকরিয়া আদায় করছেন, সেজন্য তিনি পরবর্তী বছর থেকেই আশুরার দিন তথা মুহররমের 10 তারিখে তিনি রোজা রাখতেন এবং তার যারা উম্মত ছিলেন তাদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ। সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইয়েরা আমার, আশুরার দিনের মর্যাদা নিয়ে 3 নম্বর হাদিস মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 709 নম্বর হাদিসে এসেছে। রাসূল বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হিনা সামা রাসূলুল্লাহি ইয়াউমে আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ফাকালু ইয়া রাসূলাল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াউমে আশুরার রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও আশুরার দিনে রোজা রাখার জন্য বললেন, তো তখন সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আশুরার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, কিন্তু এই দিন তো ইহুদিরাও রোজা রাখে, নাসারারাও রোজা রাখে, তাহলে আমাদের সাথে তাদের কাজটা মিলে যায় না? তখন রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমুন্নাতাসি। আমি রাসূলকে আল্লাহ তাআলা যদি আগামী বছর বাঁচিয়ে রাখেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে 10 তারিখের আগের দিনও আরো একটি রোজা রাখে ইহুদি এবং নাসারাদের সাথে আমাদের আমলটাকে আমি পার্থক্য করে নিব। সুবহানাল্লাহ। ইহুদি নাসারাদের আমলের সাথে মুসলমানের আমল মিলা যাবে। এই জন্য রাসূল বলছেন যে তোমরা তো ভালো কথাই বলছো, আমরা যে দিন রোজা রাখি এই দিন ইহুদিরাও রাখে, নাসারারাও রাখে, তাহলে তো আমাদেরকে ভিন্ন পদক্ষেপ নিতে হবে। যাও, আমি বলে দিলাম, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আশুরার আগের দিনও আমি একটি রোজা রাখবো। তাহলে আমাদের রোজা হবে কয়টা? জোরে বলেন না, কয়টা? আর তাদের হচ্ছে একটা। তাহলে তাদের সাথে আমাদের বৈপরীত্য হয়ে যাবে, তাদের আমল আর আমাদের আমল মিলবে না। অতএব আমরা 9 তারিখ এবং 10 তারিখ 2টি রোজা রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আশুরার দিবসের ফজিলত নিয়ে 4 নাম্বার রাসূল বলছেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন, রাসূল বলেন, সুমুত তাসিউ ওয়াল আশির ওয়া খালিফু ফীহি ইয়াহুদ। মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন তোমরা রোজা রাখো। এই 2 দিন রোজা রাখলে ইহুদিদের সাথে আমাদের আমল ভিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার আশুরার দিবসের মর্যাদা নিয়ে 5 নাম্বার হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখার ব্যাপারে এত অধিক আগ্রহ হতে কখনো দেখিনি, যেমনটি তিনি পবিত্র আশুরার রোজা এবং রমজান মাসের রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলকে আশুরার দিবসের রোজা এবং রমজান মাসের রোজা, এই রোজাগুলো আসলে রাসূলের ভিতরে এত তৎপরতা, এত গুরুত্ব, এত তাৎপর্যপূর্ণ হতে আর কখনো আমি। তাহলে এই রোজার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, এই রোজার গুরুত্ব আছে না নাই?
প্রিয় ভাইয়েরা আমার, 6 নম্বর হাদিস মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 818 নম্বর পৃষ্ঠায় 1162 নম্বর হাদিসে এসেছে। হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলছেন, আল্লাহর কোন বান্দা যদি 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এই 2 দিন যদি আল্লাহর কোন বান্দা পবিত্র আশুরা উপলক্ষে রোজা রাখে, তো আমি রাসূল তার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। লিল্লাহি তাকবীর। রোজা রাখছেন নি? কোন গত জুমায় কিন্তু বলছিলাম, রোজা রাখছেন? কে কে রাখছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করে নেন, সবাই বলে আমিন। আমি গতকালকে রেখেছি, আজকেও চলমান আছে ইনশাআল্লাহ। যারা আজকে রেখেছেন আগামীকালকে আরেকটা রাখবেন। একটা দিয়ে ইহুদিদের সাথে আমল মিলে যাবে, 2টা রাখা লাগবে। এই 2টা রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা পিছিলা জীবনের 1 বছর তথা 365 দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে কান, আর একটু জোরে কান। কি সাট্টিগানি কথা না তো। আমাদের যদি ওই যে বিভিন্ন সময় অফার দেয়, বকেয়া বিল পরিশোধ করলে জরিমানা, যেটা এটা মওকুফ, এমন সময় হয় না অনেক সময় যে আপনি বকেয়া দিতেছেন না, তো তখন সামষ্টিকভাবে একটা অফার দেয়, ঠিক আছে এই মাসের 30 তারিখের মধ্যে যদি রানিং যা আছে সেটা যদি পরিশোধ করতে পারেন তাহলে জরিমানা মওকুফ। এমন হয় না? তখন তো সিরিয়াল ধরেন, হাই রে সিরিয়াল, ফজরের নামাজের আগে থেকে সিরিয়াল। অথচ এই সুন্দর সুন্দর অফারগুলো আল্লাহ তাআলা যখন বনি আদমের গুনাহ মাফ করার জন্য আল্লাহ দেয়, তখন আদম সন্তানরা সেগুলা গ্রহণ করতে চায় না। এগুলা তো বিশাল অফার, যে হারাবে সেই বুঝবে। আর যারা আমরা রাখতেছি, কবুল করলে পরে রাসূলের হাদিস সত্য না মিথ্যা? জোরে বলেন, আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? তাহলে যারা যারা রোজা রেখেছে তারা আপনার থেকে 1 বছর আগায় গেল। অতএব প্রিয় ভাই, আমি সব সময় বলি, আমরা এই যে বিল্ডিং এর নিচে স্বপ্ন হাবি জাবি কত ধরনের অফার দেয়, এগুলা গ্রহণ করার জন্য আমরা লাফালাফি করি। অথচ 2 দিন মাত্র 13-14 ঘন্টা উপবাস থাকা, এটা খুব বেশি কষ্টকর। অথচ এই আমলগুলো আমরা করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। রাসূলের গুনাহ আছে না নাই? রাসূলের গুনাহ আরো জোরে বলেন ছিল। অথচ সেই রাসূল এই আশুরাকে কি গুরুত্ব দিয়েছেন, আমি গত জুমায় হাদিস বলেছি, নাসাই শরীফে হাদিস এসেছে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আরবাউ লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলের গুনাহ নাই, কে মাফ করে দিয়েছেন? জোরে বলেন, কে মাফ করে দিয়েছেন? সেই রাসূল 60টা কাজ ওনার জিন্দেগিতে কখনো ছাড়েন নাই। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার সিয়ামে ইয়াউমে আশুরা, আশুরার দিবসের রোজা রাখা তিনি তানার জিন্দেগিতে ছাড়েন নাই। ওয়াল আশরু, এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, যে ব্যাপারে আমরা আলোচনাও করেছিলাম, ওইখানেও একটা রোজা আছে, 2টা রোজা আছে। সেই রোজা এবং ওই 10 দিনের আমল রাসূল কখনো ছাড়েন নাই। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 দিন রোজা রাখতে হয়।
আইয়ামে বীজের রোজা, এই রোজাটা রাসূল কখনো ছাড়েন নাই। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের নামাজের আগে কয় রাকাত সুন্নাত? জোরে বলেন কয় রাকাত? এই 2 রাকাত সুন্নাত আল্লাহর রাসূল তার জিন্দেগিতে কখনো ছাড়েন না। কিও যে রাসূলের আল্লাহ মাফ করে দিছে, যে রাসূল জান্নাতে নেতৃত্ব দিবেন, যে রাসূল হাসরের মাঠে নেতৃত্ব দিবেন, যে রাসূল নবীদের সর্দার হবেন, সারা পৃথিবীর মানুষ রাসূলের দিকে তাকিয়ে থাকবে, নবীরাও তাকিয়ে থাকবে, শুধু উম্মতেরা না। অনেক নবী বলবে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, উনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে হয়তোবা এটা থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর না। তাহলে সেই রাসূল যদি আশুরার দিনে রোজা রাখতে পারে, আমি আর আপনার মতো দেড়বেটারি আমি কেন পারবো না বলেন? যার গুনাহ নাই, কিচ্ছু নাই, অথচ তিনি আশুরার দিনে রোজা কখনো তার জিন্দেগিতে ছাড়েন নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপরে আসেন 7 নম্বরে, মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 368 নম্বর পৃষ্ঠায় 1163 নম্বর হাদিসে রাসূল বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। গত জুমায় বলেছি, রমজানের রোজার পরে নফল রোজার মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল রোজা হচ্ছে মুহররম মাসের রোজা রাখা। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতে বা'দাল ফারিদা সালাতুল লাইল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নফল নামাজ যতগুলো আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে, বলেন, তাহাজ্জুদের নামাজ। বলেন না? তা আমি 1 ঘন্টা ধরে আলোচনা করব, আপনারা যদি একটু বলতেও না পারেন, এটা তো গত জুমায় বলছি, রমজানের পরে বাকি 11 মাসে নফল রোজার মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল রোজা হচ্ছে মুহররম মাসে নফল রোজা রাখা। কথা ক্লিয়ার? আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যতগুলো নফল নামাজ পড়েন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? মনে থাকবে? আরেকটি হাদিস বলে শেষ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল বলেছেন, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। রাসূল বলছেন, যেই রোজাটা আমি রাসূল জিন্দেগিতে ছাড়ি নাই, যেই রোজাটা আমি রাসূল জিন্দেগিতে ছাড়ি নাই, আমার প্রতি বছরের আমল ছিল আশুরার দিনে রোজা রাখা। ও সাহাবীরা, তোমরাও আশুরার দিনে রোজা রাখো, তবে ইহুদিদের আমলের সাথে যাতে মিলে না যায় এজন্য আশুরার আগের দিন একটা অথবা আশুরার পরের দিন একটা এটা রেখে তোমরা ইহুদিদের সাথে তাদের আমলের সাথে আমাদের আমলের একটু বৈপরীত্য করবা, যাতে করে তাদের সাথে মিলে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। গত জুমায়, আজকে প্রাসঙ্গিক ছিল কিন্তু তারপরে গত জুমায় বলেছিলাম যে আমরা চেষ্টা করব 12-14 ঘন্টা একটু উপবাস থেকে এই রোজাটা রাখার জন্য। ভাই, আপনি তো রোজা রাখেন না, বিপদে যখন পড়বেন, ডাক্তার যখন বলবে তখন তো আপনার রোজাই রাখা লাগবে, কিছু করার নাই। আপনার খানা যখন বন্ধ হয়ে যাবে, আপনার বেলা যখন কমে আসবে, 4 বেলা খাইতেন, ডাক্তার বলবো 2 বেলা খাও, 2 বেলা যেটা খাইতেন আগে যা খাইতে 4 ভাগের 1 ভাগ খাও। এই বলে কিনা? জোরে বলেন না কেন? আছে না এরকম রোগী? রোজা রাখেন না, অসুবিধা কি? এটা তো বিশাল অফার, সুবর্ণ সুযোগ, সব সময় আসে। হ্যাঁ, যাদের গ্যাপ হয়েছে অন্তত কালকের দিনটা, যাই হোক, অন্তত একটু, আজকে তো আর রাখতে পারলাম না, কালকের দিনটা অন্তত হুজুর বলছে অন্তত একটা রাখি না। আর নফল রোজা তো এই মাসে রাখার সুযোগ আছেই, যেটা রমজানের রোজার পরে
অত্যন্ত ফজিলতপূর্ণ মুহররম মাসের রোজা। অতএব আমরা চেষ্টা করব আমলগুলা, আমি আপনাদেরকে একবারে করজোরে বলবো ভাই, করজোরে আল্লাহ তাআলা বান্দাদেরকে মুক্তির জন্য, বান্দাদেরকে পাপ মুক্ত করার জন্য, বান্দাদেরকে গুনাহমুক্ত করার জন্য মাঝে মাঝে অফারগুলো দিয়ে থাকেন। এই অফারগুলো আমরা একটু গ্রহণ করার চেষ্টা করব ভাই। পারবো না ইনশাআল্লাহ? একটু বলেন না মন খুলে, পারবো না ইনশাআল্লাহ? কি ও ভাই, বাকি 2 দিনে না, বাকি 28 দিন তো খাইতে পারবেন, অসুবিধা তো নাই। একটু 2টা দিন আল্লাহর জন্য একটু স্যাক্রিফাইস করি না। আর এটা যদি আল্লাহ খুশি হয়ে যায় তাহলে তো আমার 365 দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিতেছে। তাহলে এর চেয়ে সুবর্ণ সুযোগ আর আছে? বলেন না ভাই, আর আছে? নাই। কিছুদিন আগে জিলহজ মাসের রোজা, আরাফাতের রোজা আমরা যারা রেখেছি, আগের 1 বছর পরের 1 বছর, কি সুযোগ! যারা আমরা রাখি নাই হতভাগা, হতভাগা ছাড়া আর কিছুই না। এখন আরেকটা সুযোগ আমাদের কাছ থেকে চলে গেল যে আমরা রাখতে পারলাম না। একটা বছরের সগীরা গুনাহ আপনি 24 ঘন্টার হিসাব করেন না। আপনি যখন বাকির খাতায় মানুষের নাম লেখেন 5 টাকা 10 টাকা করে, 2 পৃষ্ঠায় আপনার নাম শেষ হয়ে যায়, আর থাকে না। কিন্তু গুনার লিস্ট আপনি করেন 5-10 পৃষ্ঠাও প্রতিদিন শেষ হবে না। জোরে বলেন, কথা ঠিক না বেটে? তাহলে এই অফার আমরা কেন ছেড়ে দেব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আশুরার দিবসের মর্যাদা এবং ফজিলত এ বিষয়ে আমরা অনেকগুলো হাদিস শুনলাম, এবং এই দিবসে আল্লাহ তাআলা যতগুলো ঘটনা ঘটিয়েছেন সেটাও শুনলাম। এই দিবসে যদি রোজা রাখতে পারি, এই দিবসে রোজা রাখার গুরুত্ব এবং ফজিলত এবং আমাদের প্রাপ্তি কি, সেই বিষয়ে আমরা শুনলাম। এবার আসেন, বর্তমান প্রেক্ষাপটে আশুরার দিবসকে আমরা কারবালার সাথে মিশিয়ে দিয়েছি, বাকি সমস্ত ঘটনাকে আমরা জলাঞ্জলি দিয়েছি। এখন আমরা পবিত্র আশুরা আসা মানেই আমরা কারবালাকে মনে করি, বাকি সমস্ত ঘটনাকে আমরা ভুলে যাই। এটা যেমন ভাবে সত্যি নয়, ঠিক তেমন ভাবে কারবালাটাও এই দিবসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকেও হেলায় ফেলায় যেন তেনভাবে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। তবে আমাদেরকে জানা রাখা লাগবে, পবিত্র আশুরা মানেই কারবালা নয়। আশুরা মানেই কারবালা নয়। আশুরা আসলেই শুধুমাত্র কারবালা, বিষয়টা এমন নয়। আমাদের মনে রাখতে হবে আশুরা মানেই কারবালা নয়। কিন্তু বর্তমানে আমরা কারবালার ঘটনাকে আশুরার সাথে মিশিয়ে ফেলেছি। এটি মূলত সঠিক নয়, কারণ কারবালার ঘটনার বহুকাল পূর্বে পৃথিবীর অসংখ্য ঘটনা, যেটা আমি আলোচনার শুরুতে বলেছি, ঘটিয়েছেন আল্লাহ তাআলা। অনেক জাতির উত্থান পতন এই দিবসে হয়েছে। আর কারবালার ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে। কয় বছর পরে? 50 বছর পরে। অথচ আমাদের মুহররম মাসের 10 তারিখ আসলেই আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু ভরে যায় শুধু কারবালার ঘটনা দিয়ে। বিষয়টা এমন, বলেন না বিষয়টা? আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? আশুরার দিবস মানেই কারবালা, এই কথাটা সঠিক নয়। আশুরার দিনে কারবালাও একটি ঘটনা। এর আগে আল্লাহ তাআলা অনেক কিছু ঘটিয়েছেন, এজন্য এই দিবসের মর্যাদা অনেক বেশি আমরা শুনেছি। কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই দিবসে অনেক মানুষ, কথা বলার সময় নাই, সময় কম। এই দিবসকে কেন্দ্র করে আমি আগেও বলেছি আলোচনার শুরুতে, এই দিনে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা করেছেন। 10 তারিখে পৃথিবী ধ্বংস হবে। 10 তারিখে আল্লাহ তাআলা জিবরাইল সহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন। 10 তারিখে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। 10 তারিখে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। 10 তারিখে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। এভাবে অসংখ্য ঘটনা
10 তারিখে ঘটেছে। কিন্তু আমরা সেগুলো আলোচনায় না নিয়ে শুধুমাত্র কারবালাটাকেই হাইলাইট করি। আর এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের মুসলমানেরা এবং বিশেষ করে শিয়া অধ্যুষিত যে দেশগুলো আছে এগুলা অত্যন্ত নিন্দনীয় কিছু কাজ করে থাকে। সেই কাজগুলোর ব্যাপারে রাসূল আমাদেরকে খুবই হার্ড লাইনে থাকার জন্য বলেছেন। যেমন এই কারবালার দিবসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা হয়, এই কারবালার দিবসকে কেন্দ্র করে শোক র্যালি বের করা হয়, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসকে কেন্দ্র করে অর্থাৎ কারবালাকে কেন্দ্র করে ঢোল তবলা বাজানো হয়, এই কারবালাকে কেন্দ্র করে খালি গায়ে মানুষের শরীরকে রক্তাক্ত করা হয়, এই কারবালাকে কেন্দ্র করে একজন আরেকজনের গায়ে পানি ছিটাছিটি করে, এই কারবালাকে কেন্দ্র করে মানুষ শরীর রক্তাক্ত করে জখম করে, এই কারবালাকে কেন্দ্র করে মানুষ নিজের জামা ছিঁড়ে ফেলে, এই কারবালাকে কেন্দ্র করে মানুষ শোক করে মাতম করে, এই কারবালাকে কেন্দ্র করে অনেকেই মাথা মুন্ডন করে, এই কারবালাকে কেন্দ্র করে অনেকে উচ্চস্বরে কাঁদাকাঁদি করে, এই কারবালাকে কেন্দ্র করে অনেকে নানানভাবে আহাজারির ঘটনাও ঘটিয়ে থাকে। এগুলা করে কি করে না জোরে বলেন, আরো জোরে বলেন, করে কি করে না? অথচ রাসূল এই সমস্ত কাজের ব্যাপারে আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। 1 নাম্বার 15 নম্বর পারার 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 103 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসানুনা সুনআ। রাসূল বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমি কি তোমাদেরকে কিছু ক্ষতিগ্রস্ত মানুষের সংবাদ দিব? আমি কি তোমাদেরকে কিছু ক্ষতিগ্রস্ত মানুষের সংবাদ দিব যারা আমলগুলা আবেগে করে, না জাইনা করে, মানুষের পাল্লায় পড়ে করে, আরেকজনের দেখা দেখি করে করে, কিন্তু এই কাজটা প্রকৃতপক্ষে তার কল্যাণ বয়ে আনে না, বরং তার ক্ষতি করে। অথচ সে মনে করে এটা সওয়াবের কাজ, সে মনে করে এটা কল্যাণের কাজ। আসলে এটা কল্যাণের নয়, বরঞ্চ পক্ষান্তরে এটা তার ক্ষতির কারণ। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। দেখবেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে হাদিসটা মিলে কিনা। রাসূল 1450 বছর আগে হাদিস বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূল বলছেন, ওই ব্যক্তি আমার দলের নয়, ওই ব্যক্তি আমার উম্মত। রাসূলের দলের না হলে তো আর উম্মত হওয়ার প্রশ্ন আসে না। তো বলছে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার দলের নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়। কে? মান দরাবাল খুদুদ, যেই ব্যক্তি তার চেহারার মধ্যে আঘাত করে, যেই ব্যক্তি তার চেহারার মধ্যে আঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুব, এবং মাতন করতে করতে জামা ছিঁড়ে ফেলে, হায় হোসেন হায় হোসেন এরকম করে জামা ছিঁড়ে ফেলে, দেখেন না আপনারা? আর এখানে মারে, ওইখানে মারে, এরপরে ছুরি দিয়ে জিহ্বার মধ্যে ঢুকায়, গলা দিয়ে দিয়ে হেন্দি বাইর করে, পিঠের মধ্যে আঘাত করে, কত কিছু। ওয়াদা দাওয়াল জাহিলিয়া, এবং মাতন করে জাহিলিয়াতের মতো।
রাসূলের সুন্নাহ অনুযায়ী উচ্চ সুরে, রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে উচ্চ সুরে মাতন করে, হায় হুতাশ করে, বিলাপ করে, জোরে জোরে আওয়াজ দিয়ে জাহিলিয়াতের সময় যেভাবে কাজ করত, এভাবে যারা কাজ করে, যারা এই শুকরেলিকে কেন্দ্র করে, শোককে কেন্দ্র করে যারা নিজের জামাকে ছিঁড়ে ফেলে, চেহারা এবং শরীরের মধ্যে আঘাত করে, শরীরকে রক্তাক্ত করে, তারা আমার দলের, জোরে বলেন, তারা আমার, কার কথা? আমার কথা না রাসূলের কথা? জোরে বলেন না, আমার কথা না রাসূলের কথা? অতএব এই হাদিস শোনার পরে মেহেরবানি করে কোনো ব্যক্তি এই কাজ করতে যাবেন না। রাসূলের চেয়ে যদি, রাসূলের নাতির জন্য যদি আপনার বেশি দরদ হয়, মার চেয়ে যদি মাসির বেশি দরদ হয়, তাহলে এখানে সমস্যা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূলের নাতি উনি আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, 100%, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন আবেগটা রাসূলের চেয়ে রাসূলের নাতির প্রতি বেশি হবে, বুঝতে হবে এখানে কিন্তু, জোরে বলেন না, এখানে কিন্তু আছে। অতএব এই কাজ করা যাবে না। আবু দাউদ শরীফের 1 নম্বর খণ্ডে 312 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, আহাজারিকারী, আহাজারি দর্শনকারী, আহাজারি শ্রবণকারী প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। বিশাল হাদিস কিন্তু। যারা জাহিলিয়াতের মতো করে উচ্চ আওয়াজে, আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, আমরাও তো শোক পালন করি, করি কিনা? ওইখানে বলা আছে আওয়াজ দিয়ে বিলাপ করা যাবে না। যেমন বিশেষ করে মেয়েরা এগুলা করে, মহিলারা অনেক আব্বা আম্মা বলে, ভাই বলে চিল্লাচিল্লি করে, এগুলা করা ঠিক না। আপনি অবশ্যই, আপনার ভাই মারা গেছে, মা মারা গেছে, বোন মারা গেছে, আপনি শোকার্ত, কিন্তু এই শোকটা আহাজারি আকারে করা যাবে না, বিলাপ আকারে করা যাবে না, উচ্চ সুরে করা যাবে না। চুপচাপ এক জায়গায় বসে নিজের শোকটা আল্লাহর কাছে জানান দিতে হবে। এই জন্য রাসূল বলেছেন, যারা উচ্চ আওয়াজে, যারা জাহিলিয়াতের মতো করে আহাজারি করে, যে করে, যে দেখে এবং যে শোনে, কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? যে এই রকম আহাজারি করে এবং সেটা যে দেখে এবং সেটা যে শুনে, 3 পক্ষের উপরে রাসূল লানত দিয়েছেন। রাসূলের লানত পড়ার সম্ভাবনা কতটুকু বলেন? 100%, 1%ও কোনো। অতএব এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা লাগবে। মিশকাত শরীফে হাদিস এসেছে, রাসূল বলেছেন, আমি ওই ব্যক্তির ব্যাপারে দায় মুক্ত যে ব্যক্তি সুখে মাথা মুন্টন করে এবং উচ্চ সুরে কাঁদে এবং নিজের জামা ছিঁড়ে ফেলে। ওই ব্যক্তির ব্যাপারে আমি রাসূলের কোনো দায়বদ্ধতা নাই। ওরে আমি চিনি না, ওকে আমি চিনি না, যে উচ্চ সুরে মাতন করে, উচ্চ সুরে আহাজারি করে, উচ্চ সুরে আওয়াজ দিয়ে বিলাপ করে এবং এই শোক আসলে মাথা মুন্টন করে, শরীর রক্তাক্ত করে, জামা ছিঁড়ে ফেলে, ওরে আমি চিনি না। এক কথায় শেষ। ওই আমার উম্মত না, আমার দলভুক্ত না, ওকে আমি রাসূল চিনি না। তাহলে যেই ব্যক্তির ব্যাপারে রাসূল এই কথা বলবে, ওর বাঁচার উপায় আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন, বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের 10 তারিখ, আজকে আশুরার দিন, আমরা যারা রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে কবুল করে নেন, সবাই বলে আমিন। যারা রাখতে পারি নাই, আরও 20 দিন আছে, এই 20 দিনের মধ্যে মাঝে মধ্যে একটু নফল রোজা রাখবো, যাতে করে রাসূলের হাদিসটা, সুন্নাহটা পালন হয়। রাসূল মুহররম মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর পাশাপাশি এই আজকের দিনে এখনো অনেক কার্যক্রম বাকি আছে। যারা বাংলাদেশের প্রেক্ষাপটে এই কারবালার দিবস পালন করে, মেহেরবানি করে, দয়া করে, আল্লাহর হস্তে 2টা পায়ে ধরে বলতেছি,
রাসূলের এই হাদিস শোনার পরে কেউ এই সমস্ত শোক রেলি, তাজিয়া রেলি, শরীর রক্তাক্ত করা, জামা ছিঁড়ে ফেলা সহকারে যে হাদিসগুলো বলেছি, এই হাদিসগুলোর প্রতি খেয়াল করে হলেও একটা মানুষও ওই কাজে জড়িত হব। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলের প্রতি মহব্বত আমাদের থাকবে, রাসূলের পরিবারের প্রতি মহব্বত আমাদের থাকবে, রাসূলের নাতির প্রতি আমাদের মহব্বত থাকবে, কিন্তু সুন্নাহ বিরোধী কোনো কাজ আমরা করব, সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না। আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।